আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 10টি আচার-বিধি প্রত্যেকের অনুসরণ করা উচিত। Traditions of Prophet Muhammad sallallahu alaihi wasallam that everyone should follow. Self-reflection, নিজেকে জানা। Prophet Muhammad, peace be upon him, used to go to the cave to separate himself and pray. He had a habit of doing self-reflection. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে জানার জন্য একাকী গুহায় যেতেন এবং দোয়া করতেন এবং নিজেকে জানা তার অভ্যাস ছিল। গিভিং চ্যারিটি, দান করা। প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম, ওয়াজ ওয়েল নন ফর গিভিং চ্যারিটি। হি ডেইলি গেভ টু দ্য পোর। হি স্টেটেড দ্যাট হি ইজ নট এ মুসলিম হুজ স্টমাক ইজ ফুল while his neighbors are sleeping hungry. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার জন্য সুপরিচিত ছিলেন। তিনি প্রতিদিন দরিদ্রদের দান করতেন। তিনি বলেছিলেন যে সে মুসলমানই নয় যার পেট ভরা থাকে আর তার প্রতিবেশীরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। স্মাইলিং, হাসি। প্রফেট মুহাম্মদ, peace be upon him, always used to smile. He granted smiling is an act of charity. রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হাসতেন। হাসিকে তিনি দান করার মতো ব্যবহার করতেন। ডু নট স্লিপ অন স্টমাক, পেটের উপর উপুর হয়ে না ঘুমানো। It is one of the most common traditions of Prophet Muhammad, peace be upon him, that he, peace be upon him, taught Muslims not to lie on their stomach, as Allah dislikes this position. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রচলিত অনুশাসন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের পেটের উপর উপুর হয়ে ঘুমাতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ এই অবস্থান অপছন্দ করেন। ড্রিঙ্কিং ওয়াটার স্লোলি, আস্তে আস্তে পানি পান করা। প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম, সেড, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার অনলি ইন ওয়ান ব্রিথ, বাট ড্রিঙ্ক ইট ইন 2 or 3 breaths. Recent science accepts that drinking water at once can be the reason of headaches and imbalance, and it can cause choking of esophagus. It specially weakens the muscles and nerves. It is also detrimental for the liver and stomach. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন, তবে 2 বা 3 বারে পানি পান করতে বলেছেন। সাম্প্রতিক বিজ্ঞান এটি গ্রহণ করেছে যে একবারে পানি পান করলে মাথা ব্যথা এবং ভারসাম্যহীনতা কারণ হতে পারে এবং এটা কণ্ঠনালীতে আটকে দম বন্ধ করার কারণও হতে পারে। এটি বিশেষত পেশি এবং স্নায়ু দুর্বল করে তোলে ও এটি লিভারের এবং পেটের জন্যেও ক্ষতি করতে পারে। ডেন্টাল হাইজিন, দাঁতের স্বাস্থ্যবিধি। প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম, used to clean his teeth daily with the help of miswak. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তার দাঁত পরিষ্কার করতেন মিসওয়াকের সাহায্যে। ফাস্টিং, রোজা। প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম, did not only fast in Ramadan but also fast regularly at different times, mostly at Mondays and Thursdays. Fasting was his regular tradition. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র রমজান মাসেই রোজা রাখতেন না, তিনি বিভিন্ন সময় নিয়মিত রোজা রাখতেন। বেশিরভাগ সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখাও তার নিয়মিত অভ্যাস ছিল। ওয়েকিং আপ আর্লি,
সকালে ঘুম থেকে ওঠা। Prophet Muhammad, peace be upon him, used to wake up early for morning prayers. Waking up early scientifically results in better productivity. আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের নামাজের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন। বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে মানুষের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ডেটস, খেজুর। Dates are used to help in the reparation of the digestive system and recommended to break your fast. খেজুর হজম ও পুনঃস্থাপনে সহায়তা করে, তাই রোজা খোলার জন্য খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রেইং, ইবাদত। It is compulsory and necessary requirement for Muslims all over the world. There are many prayers that were personally stated by the Prophet Muhammad, peace be upon him. সারা বিশ্বের মুসলমানদের প্রয়োজনীয় ইবাদত বাধ্যতামূলক এবং অনেক প্রয়োজনীয় ইবাদত রয়েছে যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে বর্ণনা করেছিলেন।